হ্যালো, আমি মৌমিতা। আজকে ব্লগটা আমার কোনো খাওয়া বা ঘোরা না, আজকে হচ্ছে আমার হসপিটাল জার্নির গল্প। তো বেশ কিছুদিন শরীরটা ভীষণই খারাপ। একটা গলব্লাডারে স্টোন প্রায় 12 mm ধরা পড়েছে, তো তার জন্য প্রচণ্ড শরীর খারাপ। এবং ইউএসজি করে যখন ধরা পড়লো, তো ডাক্তার বলেই দিলেন যে একটা অপারেশন করতেই হবে। তো আমি সকাল সকাল স্নান করে 8টার মধ্যে চলে আসলাম পিয়ারলেস হসপিটালে। এবং আমি সবাইকে জিজ্ঞেস করেছি, আমার অফিস কলিগ যারা যারা পরিচিত তাদেরকে, যে কোনো ব্যাপারই না, এটা একটা ছোট্ট অপারেশান। আমি অ্যাডমিশনের অফিসে চলে এসেছি, আর ওদের বেড চার্জেস যে লিস্টটা রয়েছে সেটাই দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। তো সিস্টার বললেন, চলো তোমার অ্যাডমিশনের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো ভীষণ বিন্দাস যাচ্ছি। এবং আমি ওখানে যখন গেলাম, আমার যে বেডটা দেওয়া হয়েছিল সেটা তো আমার মনে হচ্ছিলো বোধহয় কোনো হোটেলে ঘুরতে এসেছি। তো যাই হোক, এত সুন্দর একটা বেড দেখলেই তোমার ঘুম পেয়ে যায়। আমার অপারেশনের টেনশন 0%ও ছিল না। তো ফার্স্ট আমি সুন্দর করে রুমটা ভিডিও করে নিলাম, আর তার মধ্যে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাথরুম। আমি যেখানেই যাই বাথরুমটা ঠিকঠাক কিনা সেটা আমি দেখে নিই। তো এরপর বাথরুম দেখলাম না, বেশ ভালোই আছে, কোনো অসুবিধা নেই। তো অপেক্ষা করছিলাম আমাকে কখন ওটিতে নিয়ে যাবে, কারণ সকাল 6:30টায় আমাকে লাস্ট খেতে বলা হয়েছিল, যেহেতু অ্যানেস্থেশিয়া দেওয়া হবে। তো সকাল 6:30টায় আমি চা বিস্কিট জল খেয়েছি। তো এখন প্রায় সকাল 9:05, আমার তো প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তো এরপর চারিদিকটা ভিডিও করে আমাকে সিস্টার বলেছিল ড্রেস চেঞ্জ করো, তো আমি ভাবলাম দেরি আছে, একটুখানি আগে ঘুমিয়ে নিই। তো আমার ভয় লাগছিল না, বেশ নতুন অভিজ্ঞতা হবে সেটাই ভেবে আনন্দ হচ্ছিল যে অপারেশান হবে বলে কথা। এই আমার ডক্টর ভীষণই ভালো। ওটির পর একটুখানি কষ্ট তো হবে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, গলা শুকিয়ে আসছিলো, তারপর আমাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। আর তারপরে যেটা আমাকে খুব জ্বালাচ্ছিল কয়েক মাস ধরে, এই যে স্টোনটা, এটা আমি একটা কৌটোতে করে বাড়িতে নিয়ে এসেছি, এর ছবি তুলে রেখেছি। পর দেখলাম স্টোনটা নিয়ে কী করবো, সেটাও একটা ভাবার বিষয়। তো ফার্স্ট দিন ভীষণই কষ্ট হয়েছে, কারণ পেটে 4টে ফুটো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তুলনামূলক ভালো লাগছিল, তবে পেটে ভীষণ ব্যথা, মানে কোনোভাবে শুয়ে শান্তি পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে কখন আমার খাবার আসবে, কারণ আমি তো খেতে প্রচণ্ড ভালোবাসি। আর গতকাল আমাকে কিছুই খেতে দেওয়া হয়নি, শুধু স্যুপ। তারপরে চোখের সামনে এত ভালো ভালো খাবার দেখে তো একটুখানি আমার মনটা শান্তি হলো, আর মন শান্তি হলো তখন শরীর খারাপটা তো কিছু লাগে না। তারপর আমাকে ডিসচার্জ দিল, আর আমি নাচতে নাচতে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে আসলাম, আমার মা যখন আমার কাছে থাকলো তখন আরও মনে হলো কষ্ট একদম নেই। এখন যেটা সমস্যা সেটা যেরকম আঝালা খেতে হচ্ছে, আর কতদিন ভালো লাগে তোমরাই বলো, আর করা যাবে, এইসব মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। তো চলো, টাটা।